যারা চাঁদাবাজ বলেছে তার মানে খালি আমাদেরকে তাই বুঝাই। কি জ্বালায় পড়লাম! আমরা তো সমাজের সমস্যা নিয়েও কথা বলতে পারবো। আমরা তো কোন দলের নাম উল্লেখ করে কারোর বিরুদ্ধে কথা বলছি না, কি বলেন ঠিক কিনা? কিন্তু সামাজিক অপরাধটা কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে। সেজন্য গাজীপুর শিল্প অঞ্চলে চাঁদাবাজি চলছে। অনেক মিল মালিকরা আমাদেরকে বলেছেন তারা ব্যবসা বাণিজ্য কলকারখানা চালাতে পারছে না, বন্ধ করে দিচ্ছেন। দয়া করে গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশের এখানে গাজীপুরের যিনি কমিশনার সাহেব আছেন ওনার সাথে ফোনেও কথা বলেছি, সকলের কাছে রিকোয়েস্ট করব যে দলের হোক চাঁদাবাজ মস্তান কল কারখানা বন্ধ করে চাঁদাবাজি করে অর্থনীতির চাকাকে যারা থামিয়ে দিতে চায় তাদেরকে গ্রেফতার করুন। কোন দল আর কোন মস্তান দেখার প্রয়োজন নেই। এখন তো ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগের চাঁদাবাজরা মাঠে নেই, পালিয়ে গেছে। 300 এমপি খুঁজে পাওয়া যাচ্ছে না, মন্ত্রীও খুঁজে পাওয়া যাচ্ছে। ফলে আপনার কিসের ভয়? যদি পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, এসপিরা এই চাঁদাবাজদেরকে ধরতে না পারেন, আমরা এবং জনগণ বিশ্বাস করতে বাধ্য হব যে আপনারা বোধহয় ফ্যাসিবাদের দোষরদের সাথে খাতির করছেন। আপনারা এটা করবেন। মানুষকে শান্তিতে থাকতে দিন। বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে এই শিল্প অঞ্চল অধ্যুষিত গাজীপুর। লক্ষ লক্ষ শ্রমিকের পদধ্বনি, কল কারখানার চাকায় মুখরিত এই গাজীপুর। সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় রাস্তায় শ্রমিকের ঢল। এখানে যদি চাঁদাবাজির কারণে অর্থনীতির চাকা বন্ধ হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ বেকার হবে, বিদ্রোহের আগুন জ্বলে উঠবে। আপনারা এক্ষুনি এই গাজীপুর শিল্পাঞ্চল, ঢাকা রাজধানী, তেজগাঁও, ডেমরা, চট্টগ্রাম, খুলনা, বিভিন্ন জায়গায় আপনারা এগুলো নজর দেন। দেশকে যদি আপনারা ভালোবাসতে চান, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি নতুন বাংলাদেশী বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখে, যেটা আমাদের বাংলাদেশের সংবিধানে মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বলা হয়েছে, যে লক্ষ্যের কথা বলা হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। ৫৩ বছর আগে এই চেতনা ধারণ করে বীর মুক্তিযোদ্ধারা লড়াই করে প্রিয় জন্মভূমি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, ৫৩ বছরে আমাদের এই সমাজের সাম্য, আমাদের মানবিক মর্যাদা, আমাদের সামাজিক সুবিচার কি আমরা পেয়েছি? এখনো ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের অভাবে কোটি কোটি মানুষ এখনো কষ্ট পাচ্ছে। এখনো রাজধানীর ফুটপাতে, আমি সেদিন চোখে পানি এসে গেছে, রাজধানীর একটা ফুটপাতে আমি হাঁটছিলাম, আমার ছোট ছেলেটা আমার সাথে, দুপুর বেলা দেখি একটা ছোট্ট ছেলে কাপড় চোপড় ময়লা মলিন ছেঁড়া, তার একটা ছোট্ট ভাইকে নিয়ে মানুষের হোটেলে খেয়ে ফেলে দেওয়া একটা গোশের হাড্ডি, সে হাড্ডিটা নিয়ে ওই ছোট বড় ভাইটা অর্ধেক খাচ্ছে, আর ছোট ভাইটার গালের মধ্যে তুমি ফুটপাতে। আমি আমার চোখে পারি, আমি বললাম তোমার কি হয়? বলে স্যার আমার ছোট ভাই। তোমরা দুপুরে কিছু খাওনি, কি খাইতেছে? বলে না এই গোশের টুকরা পাইছে, তা একটু ছিঁড়ে সে খায়, আর ছোট ভাইটাকে সে মুখে তুলে দিচ্ছে। আমি আর কষ্ট সহ্য করতে পারলাম না, আমি ওকে সাহায্য করলাম, তোমরা দুপুরে খাবারটা খাও। আমি একথা এই জন্য বলছি, বাংলাদেশের প্রায় 4 কোটি মানুষ এখনো দরিদ্র, প্রায় 2 কোটি শিক্ষিত যুবক বেকার, দারিদ্র সীমার নিচে হতদরিদ্র মানুষ খাওয়ার কষ্টে ভুগছে কোটি কোটি মানুষ। সেই বাংলাদেশ নতুন করে নির্মাণের জন্য, ইনসাফপূর্ণ সুবিচারের বাংলাদেশের জন্য আমাদের এই হাজার হাজার লোকেরা রক্ত দিয়েছে। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। জামাত ইসলামী বলেছে এই বাংলাদেশ হবে সুবিচারের বাংলাদেশ। সেই সুবিচার কে করবে? জামাত ইসলামী হাতে যদি আল্লাহ তাআলা রাষ্ট্রের দায়িত্ব দেন, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা শাসক হব না, আমরা এই জাতির খাদেম হয়ে সেবা করব।